চোর যদি ধরা পড়ে যায় ওকে কি করতে বলেছে? হাত কেটে নিতে হবে না? হাত কেটেছেন কাউরি? মোদি দিদি আপনার পিছনে খুঁড়ে নিয়ে বসে আছে, খালি কেটে দেখেন। খালি শরীয়ত বলছে যদি চোর ধরা পড়ে যায় আর চুরির পরিমাণটা যদি এরকম হয়ে যায়, যাচ্ছে না সেই দিকে, তাহলে তার এক হাত কেটে নাও। আবার যদি ধরা পড়ে তার এখানটা পা কেটে নাও। এবার পা কতখানি? পা তো আমরা এইটুকু বুঝি, এ ব্যাপারে মতভেদী মশলা, ওইদিকে যাচ্ছে না। আবার যদি চুরি করে তাহলে বিপরীত রূপে আরেকটা তার পা হাত কেটে নিতে হবে। আবার যদি চুরি করে তাহলে আরেকটা কি পা কেটে নিতে হবে। আর চুরি করবে? তো চোর না হলে তো টেকনোলজির যুগে, প্রযুক্তির যুগে তো চোরের সর্দারও হতে পারবে, ফোন করতে পারবে, এই ওখানে করে চলে যাবে, সব ঠিকঠাক আছে তো। এখানে ক্ষেত্রে ইমামদের ভিতরে মতভেদ। কেউ বলেছে ওকে জেলখানাতে রেখে দাও, একবারে সরে পচে সেখানে শেষ হয়ে যাবে। আর আইম্মায়ে সালাসের মসলা, এটা হচ্ছে আগেরটা আবু হানিফার মসলা, আর আগেরটা পরেরটা মসলা হচ্ছে আইম্মায়ে সালাস। তারা বলছে কি যে তাকে উজুবুল কাতাল, তাকে জগৎ থেকে কি বিদায় করে দেয়। কিন্তু বর্তমান চোর কি পাওয়া যায়? না মাওলানা, চোর নাই, তবে চাপ্পাল চোর গুলো আছে, কিছু ছুচকা চোর আছে। চাপ্পাল চোর কিরকম? বাংলাদেশে কেউ চুরির ব্যবসা করে কিরকম ভাবে? শুক্রবারে নামাজ পড়তে ডেকেছে, সমস্ত চাপ্পাল খানিকে ভরে বিদায় হয়ে গেল, একটা মুসাল্লি কিন্তু চাপ্পাল পায়নি। এ একটা তার ব্যবসা। কিন্তু এখন সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, ধরা পড়ে যাচ্ছে। যাবা তুমি কোথায়? কয়দিন আগে আমি একটা ওয়াজ করছিলাম মিরাকেল সম্পর্কে, অলৌকিকতা সম্পর্কে। যুগটা এত এগিয়ে গেল কেন? কি কারণে আগাচ্ছে আর কি কারণে কত দূর পর্যন্ত যাবে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। এখন চোরে 1000-ও কিন্তু একটা চোর আছে কি নেই, 10,000 একটা চোর। এই চোরটার হাত কেন কাটতে বললো? এই যদি ভিখানপুরে যদি 10,000 লোক থাকে আর একটা যদি ছুচকা চোর থাকে, তো সবারই ঘুম হারাম হয়ে যাবে না? বলা যায় না, সে হাঁড়ি নিয়ে নেবে, কোদাল নিয়ে নেবে, কিছু নিয়ে নেবে, ভালো করে লাগিয়ে দেওয়া হয়। ওই চোরটার জন্য আল্লাহ রসুল কত বড় বিজ্ঞানী, আল্লাহ তাআলা কত বড় কি হিকমত, ওই লোকটার হাত কেটে নেয়, ওকে আগে শাস্তি করে। তাহলে 10,000 লোক কিভাবে ঘুমাবে? কি ঘুমাবে না? কথা বলছেন না কেন? শরীয়ত কত সূক্ষ্ম। আর হাতটাকে কেটে নে, ওখানে ঠুটা হয়ে যাবে, কোনো মাল তোমার কি চুরি করতে পারবে না। বাট কিন্তু এখন 10,000 একটা চোর পাওয়া যায়। আমাদের অবস্থা ভালো হয়েছে কি হয়নি? আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সুন্দর রমণী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, 10 জন যুবক, বুড়ো কিছু হয়তো 50-60 বছরের কি বুড়ো আছে, 70 বছরের বুড়ো আছে, 5-7 জন মাওলানা হুজুরও আছে সেখানে করে, 10-12 জন দোকানে বসে আছে। একটা সুন্দর রমণী হেঁটে যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু দুই চোখ দিয়ে অবশ্যই কিন্তু সুন্দর রমণীটাকে দেখি না স্বীকার করে না কেন? এমনকি আমাদের মতো হুজুররা চোখের কোনা দিয়ে দেখি, জি, রুমালের মধ্য থেকে দেখি মেয়েটাকে। এই ক্ষেত্রে সবাই কিন্তু দুর্বল। মেয়েদের ক্ষেত্রে হুজুর হোক আর মাওলানা হোক, আলেম হাজি গাজী মোল্লা মুন্সি হোক, যেখানে করি যাই, কিন্তু মেয়েদেরকে এক চোখ আমরা কি দেখেনি? খুবই। চোর ওখানে অন্যায় করেছিল, তার হাত কেটেলে, তাহলে ওই মেয়েটা গেল এখানে করে, তাহলে কি করবে? মেয়েটাকে কেটে দেবে? এতগুলো চোর, 10 জন থাকলে 10 দুগুনি 20টা, 100 জন থাকে, সুন্দর রমণী গেলে প্রত্যেকে কিন্তু তার দিকে একবার ঝাঁক মারে কি মারে না? এই ক্ষেত্রে আমরা কিন্তু অত্যন্ত দুর্বল। শরীয়ত কি বলছে? শরীয়ত বলছে কি যে না, এতগুলো পুরুষের, এই ভিকনপুরের এতগুলো পুরুষ আজকে জিলেবি ফুচকার দোকানে চলছে আর হাঁটছে, এতগুলো পুরুষের চোখকে নষ্ট করা যাবে না, তাদেরকে কোনো শায়েস্তা করা যাবে না। শায়েস্তা কাকে করতে হবে? ওই মেয়েটাকে। কাকে? মেয়েটাকে। মেয়েটাকে কি বলছে? ও মেয়ে, তুমি এইভাবে দেশি মুরগির মতো তুমি ঘুরে বেড়ায় না, তোমাকে কি মুরগি সাজতে হবে? কোন মুরগি?
কিছু কথাই বলেন, আমার কথাই বুঝতে পারছে না। আর একটা কোন মুরগি? ব্রয়লার মুরগি তোমাকে সাজতে হবে। ব্রয়লার মুরগি মানে ও যেখানে বসে আছে আছে, সেটা হচ্ছে কি পোল্ট্রি মুরগি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলাহা। ওরে মেয়েরা, তুমি জেনে রাখো, তুমি দেশি মুরগির মতো ঘুরে বেড়ায়ও না, তুমি টোটোর মতো চলে বেড়ায়ও না। তুমি যদি এইভাবে চলতে থাকো তাহলে তোমার উপরে আক্রমণ হবে, যুবকের চোখের আক্রমণ তো হবেই হবে। কতগুলো যুবকের জীবন তুমি শেষ করে দিলে, এমনকি বুড়ো মানুষগুলো তোমার দিকে কি দেখতে থাকবে। অতএব তুমি এইভাবে চলো না, চলো না, চলো না, এটা অন্যায় হবে। তুমি বাড়িকে চিপকে ধরে নাও। যেইভাবে একটা পোল্ট্রি ব্রয়লার মুরগি বসে থাকে, যখন ওপর থেকে তাকে খাবার দেওয়া হয়, বিভিন্ন রকমের জলপানি দেওয়া হয়, তখনই সে খায়। যখন ওপর থেকে সেই ফ্যান চালিয়ে দেওয়া হয়, ঘিরে রাখা হয়, তখনই সে খায়। অতএব তোমার স্থান হচ্ছে ওখানে, তোমাকে রাস্তায় চলাফেরা করতে হবে না, হবে না। এতগুলো চোখকে তুমি আজকে বেঈমান বানিয়ে দিলে, এতগুলো চোখকে তুমি অপরাধী তৈরি করলে, তাদের হৃদয়ে এই তুমি নাফাসাত ছেড়ে দিলে, পাপাচার ছেড়ে দিলে। অতএব হে মেয়ে, হে যুবতী, তুমি সাবধান হয়ে যাও, হয়ে যাও। তুমি এইভাবে তুমি রাস্তাঘাটে চলাফেরা করো না। আর এর জন্য দায়ী কে? ওই মেয়েটা না আর কেউ? কে দায়ী? আমার একটা যুবতী মেয়ে বাড়িতে ছেড়ে এসেছি, তাই না? দেখেন ওখানে আছে না, ওই বাজারটা থেকে চলাফেরা করছে। আমি একটা মেয়েকে স্কুলে পাঠাই, আমি একটা মেয়েকে, আশেপাশে কি স্কুল আছে যে আপনাদের? কি স্কুল আছে? হাই স্কুল কি আছে? রাঘবপুর হাই স্কুল। ওখানে তো প্রোগ্রামগুলোতে ইসলামিক আলাদা নাকি। তো মেয়েটাকে হাই সেকেন্ডারির বা 12-এর ছাত্রী বা 11-এর ছাত্রী বা ক্লাস 10-এর ছাত্রী, কোনোদিন খবর নিয়েছেন? মেয়েটাকে তো পাঠান ভার্সিটি কলেজে, পাঠান রায়গঞ্জে, খবর নিয়েছেন? গ্রাজুয়েশন ছাত্রী। এর জন্য দায়ী কে? আহা হা। প্রত্যেকটা জিনিস আমি জন্ম শুধু ছেলে মেয়েকে দিলে হবে না, তার দায়িত্ব কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। আহা, কেন? এটা খুব ভাবার জিনিস কি রয়েছে, কিন্তু আমরা আজকে বুঝি না, সে পথে কি চলে না। ওরে আমার ভাই বোনেরা, জেনে রাখো, বর্তমান পরিস্থিতিতে এমন ভাবে চলতে শুরু করে দিয়েছি, এমন ভাবে কি কাজ করতে শুরু করে দিয়েছি, আমরা আজকে যুবকও বুঝে না, আজকে যুবকও বুঝে না, যুবতীও বুঝে না। প্রত্যেকটা জিনিস আজকে কোন জায়গাতে চলে গেছে। তার যদি নিজের মর্যাদা বুঝে যেত, নিজের যদি আত্মিক বুঝে যেত, তাহলে যুবক আজকে যুবতীর পিছনে চলতো না, চলতো না, যুবতী যুবকের পিছনে চলতো না। আজকে কি এমন জায়গাতে আমরা পৌঁছে গেলাম, পৌঁছে গেলাম, যেই পৌঁছে যাওয়ার জন্য আজকে আমাদের সমস্ত মান সম্মান হারিয়ে গেল, মেয়েটাও হারিয়ে ফেললো, যুবকও হারিয়ে ফেললো, পরিবারের সমস্ত অসম্মান হয়ে গেল। অতএব যদি অসম্মান হতে থাকে, তাহলে একটা সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, পরিবার কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে? কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো সাবিল নেই, কোনো তার রেমেডি নেই, তার কোনো প্রেসক্রিপশন নেই, তার কোনো চিকিৎসা নেই। মানুষের এই চিকিৎসা কিন্তু যুবককে করতে হবে, এই চিকিৎসা কিন্তু যুবতীকে করতে হবে। এবং শুধু তাই নয়, তার বাবা মা এর জন্য দায়ী থাকবে, এবং বাবা মাকে এই পথে এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, নচেত এখানে বাঁচার কোনো পথ না। একটা পরিবারে যৌথ পরিবার, যেই পরিবারে 3 ভাই বসবাস করে, 3 ভাইয়ের ছেলে মেয়ে, কাউরি 4টা, কাউরি 5টা, একটাই পরিবারে 15-20 জন, 25 জন। আমার ভাতিজি ধরুন এত বড় হচ্ছে, গ্রাজুয়েশন পাস করলো, হায়ার সেকেন্ডারি পাস করলো, বানার থেকে হতে পারে কি কোনো মাওলানা, বুখারী মুসলিম কি পড়া হলো, সেখানে করে ওই ভাতিজিটির উপরে তো কেউ অন্য কোনো ভাতিজা টর্চার করে না, সুন্দরভাবে তাকে মানুষ করে তাকে বিয়ে শাদী দিয়ে দিয়ে একটা সমাজ থেকে। প্রিয় ভাইরা আমার, কেন এটা হয়? তার উপরে কেন জনখিদা কি আজকে কি জাগে না কেন? পরিষ্কার একটা জিনিস কথা জেনে রাখবেন, লোহাকে চুম্বক আকর্ষণ করে কি করে না? কথাগুলো বুঝুন। চুম্বক আকর্ষণ করে কাকে? লোহাকে। একই ধরনের যদি চুম্বক হয় তাহলে আকর্ষণ করবে না, ছেড়ে দিবে। বিপরীত ধর্মী চুম্বক হলে আকর্ষণ করবে। ওইরকমই কথাটা হচ্ছে, একই সমাজে, একই পরিবারে একই ধরনের ছেলে মেয়ে থাকে,
আমরা 3 ভাই বোন মনে করুন, দুটো বোন একটা ভাই, বা দুটো ভাই একটা বোন, একই রক্ত গ্রুপ, রক্তের গ্রুপ যদি একই থাকে তাহলে সেই রক্তের চুম্বকের পরিমাণ থাকে না, এই জন্য ওখানে করে যৌন খিদা জাগে না। কিন্তু যদি কাকাতো ভাই হয়, কাকাতো বোন হয়, রক্তের গ্রুপ পাল্টে যায়, এই জন্য ওখানে করে কি জানা শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, একটা মানুষের দিয়ে রক্তের গ্রুপ রয়েছে কি 4টা, একটা মানুষের রক্ত অন্য মানুষের দেহে যদি লাগিয়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গে মারা যাবে, রক্তের গ্রুপ যদি না মিলে। ওইরকম বীর্যের গ্রুপ রয়েছে, স্বামী স্ত্রীর মিলনে যে জলটুকু বের হয় এই গ্রুপটুকু, এর গ্রুপ কিন্তু বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে। অতএব একটা মেয়ের দেহে যদি বিভিন্ন পুরুষের বীর্যকে রেহামে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেই মেয়েটি মারা যাবে না, অন্তত পক্ষে এমন অসুখ হবে যে অসুখটার নাম কি সব ভুলে গেছে, এইডস। কি নাম? এইডস। এই অসুখের কোনো চিকিৎসা নেই। সুগারের চিকিৎসা হয় বটে, কিন্তু মানুষটা খালি ফ্যাল ফ্যাল করে সারা জীবন দেখতেই থাকে। 5 স্টার হোটেলে বসে থাকলেও দেখতে থাকে সমস্ত খাবার, কিন্তু তার খাবার ভিতরে যায় কি? খেতে তো পারবা, গেলেই তোমার সুগার বেড়ে যাবে। এইডস এর অসুখটা সেরকমই হয়। এই জনখিদা নিবারণ করতে গিয়ে ছেলে মেয়ে তাদের বীর্যের কি পরিমাণ যখন বিভিন্ন ভাবে মিশে যায়, জি, অযথা ভাবে অন্যায় ভাবে যখন তারা জনখিদা নিবারণ করে, জেনা করে, ব্যভিচারী করে, তখন এই অসুখটা হয়। অতএব প্রত্যেকটা যুবক যুবতী সাবধান, এইভাবে তোমার ইজ্জতকে তুমি নষ্ট করে দিও না। আজকে কোন জায়গাতে অবাধ মেলামেশা, অবাধ মেলামেশা, পরকীয়া প্রেমটা তো কমন হয়ে গেছে। আজকে যত ভাইরা বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, স্ত্রী ছেড়ে গেছে, দুটো ছেলে মেয়ে, স্ত্রীকে খাবার মাসে মাসে টাকা পয়সা পাঠায়, কিন্তু সেই স্ত্রী কি সেই জায়গাতে আছে? দেখা গেল কি অন্য কোন জায়গাতে 2-4টা পুরুষের সঙ্গে তার জনখিদা নিবারণ করে, নাউযুবিল্লাহি মিন যালিক, শেষ হয়ে গেছে, পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। আবার ওই যুবকও পরকীয়া থেকে লিপ্ত হয়ে গেছে। কেন? কেন? এলো কি ছেড়ে দিবে? জালসা করে এগুলোর কি ওষুধ পাওয়া যাবে? মুলবি সাহেবের কাছে ফতোয়ালে কি ওষুধ পাওয়া যাবে? আজকে যারা পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে, আজকে বিবাহিত একটা মেয়ে অন্য কোন পুরুষের সঙ্গে মিশে গেল, তার জেনা হয়ে গেল, তার পুরুষ আছে, 3টে ছেলের মা, আবার 3টে ছেলেকে রেখেও কিন্তু পর পুরুষের সাথে ভেগে যাচ্ছে কি যায় না? আবার কিছু পুরুষ এমন আছে, এই পুরুষগুলোর পিছনে খুঁটবেড়া কুকুরের মোগর মারা দরকার, সমাজে শায়েস্তা হওয়া দরকার। কিরকম? যেমন কুকুর তেমন মোগর হওয়া দরকার, তাই না? গেল কোথাও, একটা বিয়ে করে দিল, বিয়ে করে ওখানে রেখে দিল, কাউকে খবর নাই, ওকে ছেড়েই পালিয়ে গেল। আবার কোন জায়গাতে গেল, আবার সেখানে করে একটা বিয়ে করে রেখে দিল, আবার তার কোনো খবর নেই। আবার কোনো একটা জায়গায় দেখা গেল 5টা 6টা বিয়ে করে রেখেছে, কোনো জায়গায় বাচ্চা হয়েছে, কোনো জায়গায় বাচ্চা হয়নি। এই কাজগুলো কি ঠিক? এদের বাচ্চার সংখ্যাও কিন্তু সমাজে সবচেয়ে থেকে বেশি। এদের পিলপিল করছে 7টা-8টা করে বাচ্চা। তো তোমাকে 7টা-8টা করে বাচ্চা তোমাকে কে নিতে বলেছে? তুমি তো কোরআন পড়নি, মুলবি সাহেবের কাছেও পড়েনি। এই সমস্ত পুরুষগুলোর জন্য শায়েস্তা হওয়া দরকার। মেয়েদের কাছে যে প্রতারণা শুরু করেছে, কুকুরের মোগর তাকে কে মারা দরকার। তোমার বুকে যদি 8 থাকে, একটা যদি বিয়ে না করতে পারো তো 2টা করো, 2টা না করলে 3টা করো, 3টা না করলে 4টা করো, 5টা করো না, 4টাকে একসঙ্গে খাইয়ে তুমি কি বিয়ে শাদী সংসার তুমি চালাতে পারো। কিন্তু অন্যায় ভাবে না কি যে তার তুমি খোঁজ খবর নেবে না, এ লাইসেন্স তোমাকে কে দিল? মা বোনদেরকে সাবধান করছি, তুমি যে বিয়ে শাদী করবা একজন পুরুষকে, তার তো সমস্ত দাগ খতিয়ান দেখতে হবে কি হবে না? তো তুমি কি করে বিয়ে করে নিলা? এবারে যখন ঠকে গেল তখন সমাজ নিয়ে বসাবসি, থানাতে গিয়ে কি দৌড়াদৌড়ি। সাবধান, এই ভাটিয়া বাদিয়াদের অবস্থা চরম বিপর্যয়ে। এই বিপর্যয় থেকে রক্ষা করবে কে? আপনারা। আপনাদেরকে কি ভাবতে হবে।
ওরে যুবক, তুমি জেনে রাখো, তোমার যদি একটা স্ত্রীতে কাম না হয়, তোমার যদি সংসার না চলে, জনখোদা যদি তোমার নিবারণ না হয়, তাহলে তুমি কি করবে? ফানকে হু মাতাবালাকুম মিনান নিসাই মাতনা ওয়া তুলাতা রুবা। একটা স্ত্রীতে যদি তোমার না হয়, তাহলে মাতনা দুটো দুটো বিয়ে করে নাও। দুটোতে যদি তোমার সংসার না চলে, জনখিদা তোমার যদি নিবারণকে আশঙ্কা পূরণ না হয়ে যাও, তোলা তিনটা বিয়ে করে নাও। আবার কোরআনে বলছে এটাতে যদি না হয় তাহলে তার রোবা চারটা পর্যন্ত করে নিতে পারো। তাদের মধ্যে যদি আদাল ইনসাফ করতে পারো, তাদেরকে যদি তুমি খাবার দিতে পারো, তাদের নাফকা যদি দিতে পারো, কোনো অসুবিধা নাই। শরীয়ত সেটাকে পারমিট করে নিয়েছে, শরীয়ত সেটা অনুমতি দিয়ে দিয়েছে। অতএব যদি তোমার বিয়ে করার ইচ্ছা থাকে, তাহলে চারটা পর্যন্ত একই জায়গায় নিয়ে থাকতে পারবে। তাদের সমস্ত নাফকা, থাকার সমস্ত কিছু ব্যবস্থা করবে। কিন্তু ওরে যুবক, তুমি জেনে রাখো, তোমার যদি শক্তি না থাকে, কোমরে বল না থাকে, তোমার যদি তাদের নাফকা যদি দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে তুমি বিয়ে করবে না। সমাজে তুমি অন্যায় অবিচার তৈরি করবে না, এটা অন্যায় হবে। অতএব তুমি সেই পথে যাবে না। সমাজে কত রকমের ব্যাধি দেখা দিয়েছে, তার কোনো শেষ আছে? একটা নেককার লোক রাত্রে স্বপ্ন দেখছে, বিছানাতে নেককার লোক স্বপ্ন দেখছে যে বাঘের কবলে পড়ে গেছে বেচারা। কিরকম বাঘের কবলে? দেখতে পাচ্ছি কি যে একটা বাঘ তাকে খেতে আসছে, হামলা করতে আসছে। তখন বাঘ থেকে বাঁচার জন্য বেচারা একটা গাছ ছিল, গাছে উঠে গেছে। এটা কিন্তু স্বপ্নের কথা। গাছে যখন উঠে গেছে, গাছে বসে আছে, কিন্তু বাঘ নিচে থেকে পালাই না। আবার বসে থাকতে থাকতে উপরে তো যেতে পারে না, আর নিচেও নামতে পারে না। বাঘও কিন্তু পালাচ্ছে না, তাকে ধরবেই। আর একটা বড় বিপদ দেখতে পেল যে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর সঙ্গে সঙ্গে এসে গাছের গোড়াটাকে কাটার করে কাটতে শুরু করলো। আরো ভয় পেয়ে গেল, তো মহাবিপদ, গাছে তো ছিলামই, কিন্তু যদি গোড়াটা কেটে দেয়, এই কালো ইঁদুর আর সাদা ইঁদুর, বড় বড় দুটো ইঁদুর, তাহলে তো গাছটা পড়ে গেলে তো বাঘে খেয়ে নিবে। মহাবিপদ। এরই মধ্যে হঠাৎ রূপে ওপরের দিকে যদি দেখছে একটা মৌমাছির চাক, আর মৌমাছির চাক, নেককার মানুষ, তার স্বপ্নের খবর ওই মৌমাছির চাক থেকে, ওই বোল্লার চাক থেকে টপ টপ করে কি মধু পড়ছে। এবারে যখন মধু পড়ছে, তখন ওই ব্যক্তি, কতগুলো বিপদ, নিচে দুটো ইঁদুর গাছ কাটছে, আর এদিকে বাঘ। মধু খেতে পারবে কি ভয়ে? পারবে? ফ্রি মধু পাচ্ছি তো কেন খাবো না? ফ্রি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি তো কেন? মাসের শেষে 500-1000 করে ঢুকছে। পুরুষ তুমি কে? ব্যাগটা দাও, স্টাইল বাজার থেকে ঘুরে আসে। মা বোনেরা তো এইভাবে লাত মারছে প্রতিটি পুরুষকে না? সমস্ত পুরুষকে আজকে, সমস্ত মেয়েদেরকে বর্তমান গভর্নমেন্ট পথে নামিয়ে দিয়েছে। আহা, এ মেয়েকে ধরবেন কি করে? মেয়েদের কাছে টাকা থাকলে কি যা হয়। আর এদেশের মেয়েরা তো প্রচুর বিড়ি বাঁধে, তাই না? টাকার তো অভাবই নেই। বক্তারা যখন টাকা পায় না স্টেজে, তখন যে মা বোনেরা তোমাদের বিড়ি বাঁধার পয়সাগুলোই দাও। হালাল হারাম তো পরের কথা, কিন্তু স্টেজটাকে তো উন্নতি করতে হবে। ওই বান্দা, নেককার বান্দা, কোনো পথ না পেয়ে মধু যখন পড়ছে, তখন মধুতে হাত পাতিয়ে মধু খেতে আরম্ভ করল। মধু খাচ্ছে, কারণ কি? এতগুলো বিপদ কেন? উদাহরণটা দিলাম। সকাল হলো, ঘুম ভেঙে গেল, মধু খেতে খেতেই ঘুম ভেঙে গেল। সকাল হতে হতে মাওলানা ইমাম সাহেবের কাছে স্বপ্নের তাবির জিজ্ঞেস করতে যাওয়া হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই একটি বাব বেঁধেছেন কিতাবুর রুয়া বুখারীতে। প্রত্যেকটা বিভিন্ন রকম ভাবে মানুষ স্বপ্ন দেখে, তার তাবির করে নেওয়া হয়। একটা কথা বলে দিই, আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, স্বপ্ন মানে হচ্ছে একটা গিরা। কোনো ভালো মানুষ যে আপনার ভালো চাইবে, মা বোনেরা বেশি স্বপ্ন দেখে আর হিংসুটে মেয়েদেরকে জিজ্ঞেস করে
স্বপ্নের তাবির করে দেয়, যেটা খুলে দিবে ওটাই হয়ে যাবে। খারাপ স্বপ্ন হলে ভালো করে নেওয়ার চেষ্টা করবেন, আর ভালো স্বপ্ন হলে যদি অনেক মানুষ আপনার হিংসা চায়, সমস্ত স্বপ্ন সমস্ত মানুষের সামনে বলতে নেই, ধরে রাখবেন আল্লাহ রসুল কতগুলো উসুল শিখিয়ে দিয়েছেন। যে আপনার ভালো চাইবে তার কাছেই জিজ্ঞেস করবেন, স্বপ্নের তাবিরটা করে নেবেন এবং ওটা খুলে যায়, ওটা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এবারে ওখানে করে যে মাওলানা ইমাম সাহেব আমি এই স্বপ্ন দেখেছি, তিনি স্বপ্নের তাবির করে দিলেন। শোনার পরে মাওলানা খুব হাসছে, তোমার স্বপ্ন তো খুব ভালো। কি? ওই যে তুমি দেখলা দুটা ইঁদুর, একটা সাদা এবং কালো, তোমার গাছের গোড়া কাটছে, তোমার গাছের গোড়া কাটছে। এটা হচ্ছে রাত, কালোটা রাত আর সাদাটা হচ্ছে কি ভাই? দিন। তার মানে ওই যে গাছের গোড়া কাটতে আছে, তোমার হায়াত একদিন দুদিন করে শেষ হতে আছে, জীবনের একটা অংশ কি শেষ হতে আছে। একটা তাবির হয়ে গেল। আর ওই যে বললার চাক থেকে যে মধু পড়ছে, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়া, দুনিয়াটা কি? দুনয়া। এই যে দুনিয়া তুমি কি দেখতে পাচ্ছ, এটা দুনিয়ার মোহ। এতগুলো বিপদ, বাঘ ওকে ধরবে, পিছনে ধরবে জাহান্নাম, আর তা সত্ত্বেও কি মধু খেয়ে চলেছে। হে মুসলিম, ভাবা চিন্তা করো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওরে যুবক যুবতী, জেনে রাখো, সুন্দর করে কান খুলে শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীটা কিছু নয়। ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া বেকার, বেকার। দুনিয়ার জীবনটা হচ্ছে কি বেকার। ইল্লা মাতাউল গুরুর, শুধু ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া, প্রবঞ্চকতা ছাড়া কিছু নয় রে, নয়। কিছু নয়, কিছু নয়, এই পৃথিবীতে কিছু নয়। অতএব তুমি কেন পৃথিবীর পিছনে পড়ে থাকো? পিছনে বাঘ ধরবে, তোমার জীবনের কিছু কিছু অংশ কি চলে গেল। এই ভিকানপুরের জালসাতে রাত্রি 1টা পর্যন্ত জালসা শোনার পরে ওরে তোমার একটা রাত্রি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, জীবনের একটা অংশ শেষ হয়ে গেল। কিন্তু তবু তুমি ভাবো না, ভাবো না, তুমি মধু খেতে আছো, বল্লার চাকের ফ্রি মধু খেতে আছো, পৃথিবীর মাটিতে তুমি চলতে আছো। তুমি কি জীবন নিয়ে এতটুকু পর্যন্ত ভেবেছো? তোমার কি কোনো পরিবর্তন নাই? ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, আমার জীবনের এত অংশ শেষ হয়ে গেল। 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, 30 বছরের যুবক যুবতী বেশি হারিয়ে যায়, 25 বছরের যুবক যুবতী হঠাৎ রূপে কি মরে গেল, বাচ্চা ছেলেগুলো চলে যাচ্ছে। এর থেকে কি তুমি কোনো শিক্ষা নিতে পারো না? কেন তুমি দুনিয়ার পিছনে চলতে থাকো? দুনিয়ার পিছনে কেন যেতে থাকো? অতএব তুমি দুনিয়াকে ছেড়ে দিয়ে আজকে তুমি মসজিদের পথে চলতে আরম্ভ করো, মাদ্রাসার পথে চলতে আরম্ভ করো, মাওলানার পথে চলতে আরম্ভ করো, কোরআন হাদিসের পথে চলতে আরম্ভ করো, নচেত তোমার কোনো পরিত্রাণ নেই। আহা, পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। কতক্ষণ চালাতে হবে? লোকজন তো পালিয়ে যাবে নাকি? মাকে আপনারা কি মেরে ফেলবেন জি? কালকে আমি 3 ঘন্টা ওয়াজ করেছি জি, লোকটা কি জান যেছে। 12টা তো বাজলো, আপনারা পালাবেন না জি? শিয়াল আছে এখানে, ধরে দিবে। শিয়াল নেই ভাই, শিয়াল নেই। জালসা করবো না জি ভাই, মানুষ যেখানে যাইছি ও আমাকে দিচ্ছে 11টার পর, তাহলে এই লোকটা টিকবে না বাঁচবে? আসুন
দ্বিতীয় একটা আয়াতের তাফসীর শুনে রাখুন। একটা মা একটা বাচ্চাকে কয়দিন দুধ পান করায়? কয়দিন? 1.5 বছর? একটাও মশলা কেউ জানে না, শুধু গরু খাওয়া মুসলিম, গরু হয়েই থেকে গেল। এক একটা ম্যাডাম এক এক ধরনের আছে, ওকে যদি প্রত্যেক দিন গরুর মাংস দেয় খুব খুশি, ওই পুরুষকে কোন দিন ছেড়ে যাবে না। আর জান্নাতের খাবার কি হবে ভাই? কি কি বুখারীতে এসেছে, বুখারীতে এসেছে বড় বড় মাছের কলিজা, আর এই যে আমাদের প্রিয় জিনিস গরু লাহমুস সাওর এসেছে হাদিসে, দুরকম কথা এসেছে। আর বাঙালি সবচেয়ে প্রিয় দুটো জিনিসই, এই ভাটিয়া ইয়ারঘির জন্য সবচেয়ে প্রিয় কি? গরু আর মাছ। আমরা জান্নাত পাবোই ইনশাআল্লাহ। বলুন কেনে? আল্লাহ তো বলেছে কি যে আমার বান্দা বান্দি যেটা পছন্দ করে সেটা থেকে আমি কোনোদিন মাহরুম করি না। কেন? আমাকে ছিনিয়ে সে জান্নাত নিতে হবে। বলুন ইনশাআল্লাহ। জোর করে পড়ি, নামাজ পড়ি আর না পড়ি, বিড়ি হুক্ক সবই টানে, জান্নাত আমাকে দিতেই হবে আল্লাহ তাআলাকে। নারে তাকবীর! জান্নাত নিতেই হবে। কেন নিবে না? এতগুলো জালসা করছি জি, এতগুলো জালসা শুনছি, এতগুলো ডেলিগেট খাচ্ছি, এতগুলো প্রত্যেকদিন কিছুই না করি, গরু তো প্রত্যেকদিন মাংস খাচ্ছি, এটা তো জান্নাতের খাবার আমাদেরকে দিবে। তাহলে অসুবিধা কি আছে? আল্লাহ তোমার কে? ওই হিন্দু কবিত্রী তো ওরা গরু খাবে না, তো তোমার জান্নাতের গরু কে টেনে দিবে বাদে ভাটিয়া না থাকলে? এটা পরিষ্কার কথা। তাহলে আমরা তো জান্নাত পাবো ইনশাআল্লাহ। কেমন? তাহলে জান্নাত যখন পাবো তাহলে কমর কষে বসুন আধ ঘন্টা। আধ ঘন্টাতে আপনাদের একেবারে অপারেশন করে দিচ্ছি। কথা হলো, একটা মা তার বাচ্চাকে কয়দিন দুধ পান করাবে? একটা ছেলে বলল, বিয়ে শাদী করেছো? করনি? কটা ছেলে পেলে? একটাও নাই। তুই কি করে জানবে? 2 বছর। কয় বছর? আমি আয়াতটা পড়ে দিই। ওয়ালওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাহা। কয় বছর? কিন্তু আমরা কি 2 বছর দুধ পান করাচ্ছি কি? কয়টার দুধ তো চলছে, হরলিক্স, ল্যাকটোজেন, তারপরে আরেকটা কি বলছো ওটাকে, বর্নভিটা, তারপর আরেকটা কি বলে, বিভিন্ন রকমের খাবারগুলো কিন্তু আমরা কে খাওয়াই। মাকে দুধ পান করাতে হবে 2 বছর। মশলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যুবকের জন্য। মা বোনদের উপরে আপনারা অত্যাচার করেন, যে মায়ের কোলে বাচ্চা থাকে 2 বছর, দেখা গেল 6 মাসের মাথাতে, 1 বছর মাথাতে মেয়েটা গর্ভবতী হয়ে গেল। এই দোষটা কার? দোষটা কার? ছেলের। এখন যদি গর্ভবতী হয়ে যায়, ওই মায়ের বুক থেকে কোনো সুধা বের হবে কি? মশলা কোনোদিন ভেবেছেন? আপনার স্ত্রী বলে আপনি সব সময় 24 ঘন্টায় তাকে ব্যবহার করবেন। সাবধান, প্লিজ বি অ্যালার্ট প্রত্যেকটাকে মুসলিম। মশলা আপনাকে বলে দেওয়া হয়েছে, তাফসীর বুঝেননি, বুঝারও চেষ্টা করেননি। হুজুর গুলো বেশি, হুজুর বলতে কে? বুখারী মুসলিমের কি ওস্তাদ। দেখা গেল 11 মাসের মাথাতে আর আরেকটা বাচ্চা চলে এসেছে। এখন তারপরে 2 বছরের মাথাতে 3টা বাচ্চা চলেছে। 3টা বাচ্চাকে নিয়ে ওই মেয়েটা কোন কোলে নিবে আর কোন খাবারটা খাওয়াবে? ও তো খালি মাদ্রাসা থেকে পড়াবে আর রশিদ নিয়ে বিভিন্ন জায়গায় কালেকশন করে বেড়াবে। বাচ্চা 3টার কি হবে বলুন দেখে? ওই যে তোর বাচ্চা তুই এখন বুঝ, তোকে দিয়ে দিয়েছি। সাবধান, তুমি মওলানা হলে কি তোমার জন্য কি জায়েজ থেকে যাবে? এই যে 2 বছর দুধ পান করাতে হবে, স্ত্রীর সঙ্গে কি কলা কৌশলে আপনাকে চলতে হবে সেটা আপনাকে ভেবে নিতে হবে। এই জন্য শরীয়ত বলেছে, এই ক্ষেত্রে যখন তোমার দুধ পান করাবে তখন তোমাকে আরেকটা স্ত্রী গ্রহণ করে নেওয়া উচিত। এই জন্য 4টা অপশন দিয়েছে। কোনো মেয়ে কোনো মাসিক অবস্থায় আছে, সবারই একই সংখ্যায় হয় না। আপনার জনখিদার যদি বেশি শক্তিশালী, আরেকটা বিয়ে করে নিতে পারেন। ওখানে একজন বাচ্চা, একজন স্ত্রী কি দিয়েছে? বাচ্চা দিয়েছে। ওই স্ত্রীর সঙ্গে আপনার মেলামেশা চললেই
আপনার সেখানে করে একটা বাচ্চা জন্ম নিয়ে নিতে পারে, তাহলে আপনি আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। শরীয়ত হচ্ছে বিজ্ঞান সম্মত, এটা কথা নয় যে একটা বিয়ে করেছে আরেকটা বিয়ে করলে পুরুষটাকে খারাপ চোখে দেখা নয়, এটা চারণ কি বাজে জিনিস আপনি বুঝেননি। শরীয়ত বাস্তব সম্মত, কারণ মেয়েদের সংখ্যা বেশি আছে, এখনো বেশি আছে। মেয়েগুলো আজকে যুবতী হয়ে বুড়ো হয়ে গেল, তার একটা সংসার পেল না, একটা পুরুষ পেল না, সমাজ তার জন্য দায়ী। কি বলবে কি যে তুমি আমাকে বিয়ে করো? প্রত্যেকটা সমাজে এই সমস্ত মেয়েগুলোর যৌবনের দিকে, তাদের যৌবনপনার দিকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে প্রিয় ভাই। তাহলে এই 2 বছরে আপনার একটাই স্ত্রী চলে গেলে সমস্ত কিছু শেষ, মরে গেলে বাচ্চা রেখে চলে গেল, কি কষ্ট কি ব্যথা বেদনা যার হয়েছে সেই জানে। এখন বাচ্চা যখনই তার দ্বিতীয় সংসার, দ্বিতীয় গর্ভবতী হয়ে যায়, দ্বিতীয় রূপে 6 মাস পর, 10 মাস পর, 1.5 বছরের মাথাতে প্রিয় ভাইরা আমার, তখন বুকের সুধার পায় না। তাহলে বাচ্চাটাকে বলেছে 2 বছর দুধ পান করাতে, তাহলে 2 বছরের ছেলেটা যে পান করবে তার হাড় হাড্ডি মাংস শরীরের বলিষ্ঠতা আসবে কি আসবে না? কিন্তু এটা কে কেড়ে নিল? তার রুজিটা কে কাটলো? স্ত্রীটা কেড়েছে না পুরুষ কেড়েছে? দুজনই কাটতে পারে, কিন্তু কন্ট্রোলটা কে করতো? পুরুষ। এগুলোতে কোনো লজ্জার কথা নয়, এগুলো জানার কথা আছে। মা আয়েশা বর্ণনা করছেন, আহা, এগুলো বর্ণনা করছেন সমস্ত সাহাবিয়াত কি মহিলারা, বর্ণনা করছেন কি রাবিরা। প্রত্যেকটা জিনিস বলে দিতে হবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, একটা মশার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কুণ্ঠিত বোধ করেননি। প্রত্যেকটা জিনিস খান খান করে বিশ্লেষণ করে কি বন্ধ করে দেওয়া, মানে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, সেগুলো আমাদেরকে কি জেনে নিতে হবে। তাহলে বুকের সুধা বন্ধ করে দিলে বাচ্চা শিশু, আহা, আর ওই মায়ের শরীরটাকে আপনি কি শেষ করে দিলেন, নিজেও শেষ হলেন। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটা থেকে আমাদেরকে একটু ভাবতে হবে যে আজকে আমরা যে কি নিজের স্ত্রীর উপরকে যে টর্চারটা করে থাকি, নির্যাতন করে থাকি, এবং মাকে সেখানে করে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোন সময় মেলামেশা করলে কোন সময় বাচ্চাটা নেবে আর কি নেবে না। আহা, ওরে যুবক যুবতী জেনে রাখো, তোমাকে শুধু সংসার গড়তে পাঠানো হয়নি, আর তোমাকে শুধু কি গর্ভবতী হয়ে বাচ্চা দেওয়ার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি। তুমি যে শুধু কি বাচ্চাই দেবে, বাচ্চাই দিবে, হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কি খেতি, তুমি ওটা একটা বাচ্চা দানি, তোমার বাচ্চা দেওয়ার জন্য কি তোমার কি সেই শক্তি আছে? তাহলে যেই বাচ্চা দুধ পান করছে রে, যেই দুধ পান করলো 1.5 বছর নয় 2 বছর পর্যন্ত তাকে মোকাম্মাল দুধ পান করো। আর এই দুধ পান করা অবস্থায় যদি মেলামেশা করতে হয় তাহলে কোষালে করবে, বুদ্ধি আকারে করবে, এমন ভাবে করো না যে ওই কি দুগ্ধবতী মা, যে মা কি দুধ দিয়ে থাকে, বুকের সুধা